কৃষ্ণ মৃত্যুর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ইউরোপীয় অর্থনীতির ওপর কৃষ্ণ মৃত্যুর কী প্রভাব পড়েছিল। চতুর্দশ শতকে ইউরোপে যে কটি রোগ মহামারীর আকার নিয়েছিল, প্লেগ নিঃসন্দেহে ছিল ভয়াবহতম। প্লেগের সাধারণত দুটি ধরন হয়, বিউবনিক এবং নিউবনিক। বিউবনিক প্লেগ তলপেটের কাছে ফোড়া হয়ে শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই পচন ধরে এবং রোগীর মৃত্যু হয়। নিউমোনিক প্লেগে ফুসফুস আক্রান্ত হয় এবং রোগীর খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। নিউমোনিক প্লেগের শিকার রোগীর গায়ের রং কালো হয়ে যেত বলে প্লেগের এই ধরনকে বলে ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথের ভয়াবহতম সংক্রমণ দেখা যায় 1340-এর দশকে। 1344 সালে কিপচাক মঙ্গোল হানাদাররা ক্রিমিয়ায় অবস্থিত কাফাতে জেনোয়ার বণিকদের বন্দর অবরোধ করে এবং কাফার প্রতিরোধ ভাঙতে নগর প্রাচীরের ওপর থেকে প্লেগের শিকার মঙ্গোল সৈন্যদের সব ছুড়ে দেয়। ফলে কাফা শহরে সংক্রমণ দেখা দেয়। 1347 সালের মধ্যে কাফা বন্দর থেকে ছাড়া জাহাজের বণিক, নাবিক ও খালাসিদের মাধ্যমে সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে, প্রথমে ভূমধ্যসাগরীয় ইউরোপ এবং পরে ইউরোপের অভ্যন্তরে। সিসিলিতে প্লেগ দেখা দেয় 1347 সালে। 1348 সালে উত্তর আফ্রিকা, ইতালি, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ডে। 1349 সালে অস্ট্রিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, জার্মানি এবং নেদারল্যান্ডসে। 1350 সালে স্ক্যান্ডিনেভিয়া এবং বাল্টিক অঞ্চলে। এই ভয়াবহ মহামারীর ফলে বিভিন্ন ইউরোপীয় দেশগুলির জনসংখ্যা অস্বাভাবিকভাবে হ্রাস পেয়েছিল। এই যুগে ইংল্যান্ড, জার্মানি ও ইউরোপের বহু দেশে অসংখ্য গ্রাম সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় দেখা গিয়েছিল। ইউরোপের মোট জনসংখ্যার প্রায় 1/3 মানুষ এই ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর ফলে মারা গিয়েছিল। চতুর্দশ শতকের ইউরোপে আধুনিক বিজ্ঞানসম্মত জনগণনা অথবা ডেমোগ্রাফিক ডিজাস্টার বা মারাত্মক জনসংখ্যা হ্রাস সংক্রান্ত ধ্যান ধারণা ও পদ্ধতি কার্যত অজানা ছিল। ব্ল্যাক ডেথের প্রসার ছিল কি ব্যাপক, কিন্তু গ্রাম অঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ব্ল্যাক ডেথের প্রকোপ ছিল অনেক বেশি। জীবিকার সন্ধানে অসংখ্য মানুষের গ্রাম থেকে শহরে চলে আসার ফলে শহরের পানীয় জল, আবর্জনা ও জল নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিচ্ছন্নতা এবং অন্যান্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছিল। একটি সমসাময়িক পরিসংখ্যান থেকে দেখা যায় যে তুলো ও ব্রুজ শহরের প্রায় 50% এবং লিও, ইপ্রে ও ফ্লোরেন্সের প্রায় 35% প্লেগে প্রাণত্যাগ করেছিল। 1348 খ্রিস্টাব্দের শীতকালে এই মারাত্মক ব্যাধির প্রকোপ কিছুটা হ্রাস পেয়েছিল। এর মূল কারণ ছিল শীতকালে মাছির সংখ্যা হ্রাস। মাছি ছিল এই রোগের অন্যতম ভাইরাস বহনকারী, কিন্তু শীতের পর বসন্তে এই রোগ আবার ইউরোপে ফিরে আসতো। ব্ল্যাক ডেথের ফলে ব্যাপক জনসংখ্যার হ্রাস কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সব কিছুকেই কম বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। জনসংখ্যার হ্রাসের প্রবণতা অক্ষুণ্ণ থাকায় শিল্প উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। এই পর্বে ইউরোপের বহু গৃহ, রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ প্রকল্প পরিত্যক্ত হয়েছিল। গিল্ডগুলির আর্থিক ক্রিয়াকলাপ প্রায় স্তব্ধ হয়েছিল, কারণ কারিগর ও কর্মীর অভাব। সমকালীন ইউরোপে যেসব ছোটোখাটো কলকারখানা ছিল তাও কার্যত বন্ধ হয়ে গিয়েছিল শ্রমিকের অভাবে। যন্ত্রপাতি মেরামতির লোক পাওয়া যেত না। শ্রমিকের অভাব অবশ্যই মজুরি বৃদ্ধিতে সহায়তা করেছিল। গ্রাম অঞ্চলে এবং কৃষি ব্যবস্থার ওপর ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর প্রভাব অনুভূত হয়েছিল। বিস্তীর্ণ কৃষিক্ষেত্র
এবং অসংখ্য গ্রাম পরিত্যক্ত হয়েছিল। পঞ্চদশ শতকের সূচনায় নরওয়ের নাবিকরা গ্রিনল্যান্ডে ফিরে গিয়ে অনুরূপ জনশূন্য পরিত্যক্ত গ্রাম দেখেছিল। এমন অবস্থায় সামন্ত প্রভুরা কৃষি শ্রমিক এবং সার্বদের মুক্তিদান কার্যত স্থগিত রেখেছিলেন, কারণ তারা চাইছিলেন যেন তেন প্রকারে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে, কিন্তু এর জন্যে তারা যথোপযুক্ত পারিশ্রমিক দিতে পারতেন না। তাদের মজুরি দেওয়ার সামর্থ্যই ছিল না। ভূমিদাস পুরো ব্যাপারটা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছিল, এটা মনে করার কোনো কারণ নেই। তারা বিদ্রোহ করেছিল। আলোচ্য পর্বের কৃষক বিদ্রোহগুলির মধ্যে অন্যতম ছিল 1358 খ্রিস্টাব্দের জাকরি বিদ্রোহ, ইংল্যান্ডের কৃষক বিদ্রোহ, 1395 খ্রিস্টাব্দে ক্যাটালোনিয়ার কৃষক বিদ্রোহ প্রভৃতি। জার্মানিতেও কৃষক অভ্যুত্থান ঘটেছিল। কিছু আঞ্চলিক ও প্রকৃতিগত বৈচিত্র্য থাকলেও এগুলির সাধারণ বৈশিষ্ট্য ছিল মজুরির অঙ্ক বৃদ্ধি, বেগাশ্রমের অবসান প্রভৃতি। যুদ্ধবিগ্রহ ছাড়া অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রেও ব্ল্যাক ডেথের প্রভাব অনুভূত হয়েছিল। এই মহামারীর ফলে একমাত্র কাস্তিলের একাদশ আলফা ছাড়া আর কোনো ইউরোপীয় রাজন্যের মৃত্যু হয়নি। অন্যান্য কিছু অভিজাত মানুষের অবশ্য মৃত্যু হয়েছিল। এরা পদমর্যাদায় কিছু নিচে অবস্থান করতেন, যেমন ফ্রান্স ও আরাগন রানী এবং বাইজেন্টাইন যুবরাজ। প্লেগ ব্যাপক আকার ধারণ করলে পার্লামেন্টের অধিবেশন অবশ্য মুলতবি রাখা হতো। সৈন্যদের মধ্যে মৃত্যুর হার অন্তত ব্যাপক রূপে ধারণ করলে 1348 শতবর্ষব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটানো হয়েছিল। স্থানীয় স্তরে এই মহামারীর প্রভাব আরও মারাত্মক হয়েছিল। প্লেগ প্রকৃতপক্ষে সমকালীন অর্থনীতিকে কতদূর ক্ষতিগ্রস্ত ও বিপন্ন করেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতবিরোধ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে অনেকে প্লেগের চেয়ে বেশি দায়ী করেছেন আবহাওয়াকে বা প্রাকৃতিক দুর্যোগকে। কেউ কেউ দায়ী করেছেন কর ব্যবস্থাকে। জুজনস্কি মনে করেন যে জনসংখ্যা কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়ার সঙ্গে আলোচ্য পর্বের মন্দার কোনো সম্পর্ক নেই। অর্থনৈতিক মন্দা প্লেগের বহু আগে থেকেই শুরু হয়েছিল। সিপোলা মনে করেন যে ব্ল্যাক ডেথ ছিল শাপে বর, কারণ এর ফলে জমির ওপর অস্বাভাবিক রকম চাপ অনেক কমে গিয়েছিল। আবার ডব বা পলসুইজি মনে করেন যে 14 শতকই ছিল যথার্থ সংকটের যুগ। নিরপেক্ষ বিচারে মানতে হবে যে এই সময় ছিল এক গভীর সংকটের যুগ এবং এর মূলে ছিল ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যু।